আপনি কি বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারটি থেকে গরু কিনতে চাচ্ছেন? তাহলে হতে পারে এই বাজারটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এই বাজারে সর্বোচ্চ কম দামেই কিন্তু গরু বেচা কেনা হয়ে থাকে। যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন মোটামুটি কম দামে। তো অবশ্যই একে চাইলে আপনারা ফোন করতে পারেন, লয়াল একজন মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আসলে আপনারা খুবই অল্প থেকে স্বল্প দামেই গরুগুলো কিনতে পারবেন। এবং এই বাজারটির নাম হচ্ছে তৌতিপুর গরুর বাজার। এই গরুর বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যেমন আজকে এই গরুর বাজারটি চলমান আছে। যারা একটু কম দামে গরুগুলোকে কিনতে যাচ্ছেন, একটু কম দাম বলতে কতটুকু হইতে পারে, সেটা হইতে পারে 2000, সেটা হইতে পারে 500, সেটা হইতে পারে 5000, সেটা হইতে পারে 10,000, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে 2000 টাকা বেশি দিয়েও গরু কিনতে হতে পারে। তো এখানে আপনি গরু কেন কিনতে আসবেন? এখানে গরু কিনতে আসার অনেকগুলো রিজন আছে, যেই রিজনের কারণে আপনি গরুগুলো কিনতে আসলে অবশ্যই আপনি এই বাজারটি থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। লাইক ধরেন, আপনি এখানে গরু কিনতে আসলেন, রিজনেবল প্রাইস হোক আর না হোক, তবে এখানে যে গরুগুলো বাজারজাত করা হয় আসলে বেচার জন্য, সে গরুগুলো কিন্তু খুবই পিওর এবং খুবই অর্গানিক। এবার খুবই পিওর আর খুবই অর্গানিক কেন বলছি, দেখেন এই গরুগুলো যারা পালন করে তারা কিন্তু অতি সাধারণ মানুষ এবং এই গরুগুলোকে প্রত্যেকটা ওয়েদারের সাথে আগে যারা গরু পালে বা একজন গৃহস্থ বা একজন গরুর মালিক এই গরুগুলোকে প্রত্যেকটা ওয়েদারের সাথে আগে অ্যাডজাস্টমেন্ট করায়, তারপরে কিন্তু এই গরুগুলোকে তারা র্যান্ডমলি পালা শুরু করে। এখন প্রত্যেকটা ওয়েদার বলতে কি, ঝড় বৃষ্টি হইলেও কিন্তু এই গরুগুলোকে দেখা যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদার, প্রত্যেকটা আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। এবং আল্লাহর রহমতে এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েদার, প্রত্যেকটা আবহাওয়ার সাথে কিন্তু এরা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। তবে এইখানে আসলে গরুর দামটা কেমন কম, দেখেন, আমি যদি বলি যে অনেক কম, তাহলে আপনাদের সাথে আসলে ধোঁকাবাজি করা হবে। আবার যদি বলি যে অনেক বেশি, এখানে ধোঁকাবাজি করা হবে। একটা কথাই বলবো, আপনি যদি গরু কিনতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গরু কিনে ফেলতে পারবেন। আর আপনি যদি গরু না কিনতে পারেন বা না বোঝেন গরু সম্পর্কে, আপনি বাংলাদেশের কোনো প্রান্ত থেকেই গরু কিনতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে যে গরুগুলো বাজারজাত করা হয়, সে গরুগুলো কিন্তু খুবই সুস্বাস্থ্যের অধিকারী এবং খুবই সুস্থ সবল গরু। যারা একটু অল্প দামে কিনতে চাচ্ছেন, একটু সুবিধা চাচ্ছেন, হালকা একটু, যে না আপনি 20টা গরু কিনে যদি 20,000 টাকাও সুবিধা পান খরচ মরচ বাদ দিয়া, তাহলেই কিন্তু আপনার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরকম যদি ইন্টেনশান আসলে আপনি তৈরি করতে পারেন, তাহলে এই বাজারটিতে আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন, না জানেন, বা গরুর বিষয়ে কখনো লাড়াঘাটা করেন নাই, তাহলে কখনো এখানে আসবেন না। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে অসংখ্য মানুষ আসে এবং তারা এসে কি বলে জানেন, গরু কিনতে এসে বলে যে ভাই আমার জন্য একটা মেয়ে দেখেন, আমার বিয়ে করা প্রয়োজন। এরকম অসংখ্য মানুষ আছে, তাদেরকেও আমরা অনেক সম্মানের সাথে এখান থেকে বিদায় করি। কারণ কি জানেন, তারা আমাদের ভিউয়ার্স, তারা আমাদের গেস্ট। মানে কি বলবো, কালকে একজন ভাই আসছে এবং ভাই আসার পরে সে বলছে যে আমার ওয়াইফ অসুস্থ, আমার জন্য একটা বউ দেখেন, আমি এখানে বিয়ে করব। আসছেন কোথা থেকে? বরিশাল থেকে আইসা চাঁপাইনবাবগঞ্জে বিয়ে করবে। তাকে জাস্ট একটা কথা বললাম যে ভাই, বরিশালে কি মেয়ের সমস্যা হয়ে গেছে? আপনি যদি বিয়ে করার হয় বরিশালে করবেন, চাঁপাইনবাবগঞ্জে কেন করবেন? আপনি গরুর বিষয়ে এখানে আসছেন। আমরা তো বিয়ে নিয়ে কোনো অ্যাড দিই নাই, যে আপনি বিয়ে করে এখানে থাকবেন বা বিয়ে করে থাকার মতো স্পেস আছে এখানে, এরকম তো কোনো আমরা কথা বলি নাই বা কোনো ধরনের কোনো আসলেই ইনফরমেশনও আমরা দিই নাই যে এরকম কাজ আমরা করে থাকি। তো যাই হোক, আমাদের কাছে মনে হইলো যে এই লোকটি মনে হয় একটু অন্যরকম। তো তাকে আমরা বললাম যে ভাই আপনি এখানে পাবেন না, আপনি আপনার এলাকাতেই খুঁজলে মনে হয় ভালো কিছু পাবেন, আমাদের এই এলাকার মানুষগুলো একটু ভালো না। তাকে এইভাবে বলে আমরা নিজেদেরকে বদনাম করে তাকে ভালো সাজায় তাকে বিদায় করলাম। আর একজন ভাই আসছে, এখন সে এসে বলছে যে ভাই আমি এই পদ্মার চরে অর্ধেক কিনে নিব। আচ্ছা, ভালো কথা, আলহামদুলিল্লাহ, অর্ধেক কিনে নেবেন, কিন্তু অর্ধেক কিনতে হইলে তো এখানে সবই জমি মালিকানাধীন।
এই জমিগুলো তো আর সবাই অর্ধেক বিক্রি করবে না। তো সে আমার অফার করলো যে পার বিঘা জমিতে সে আমারে 20,000 টাকা দিবে আমি যদি জমি নিয়ে দিতে পারি। তো আমি তারে বললাম যে ভাই পার বিঘাতে 20,000 না, আপনি যদি আমারে 20 লাখ টাকা দেন তবুও তো আমার দ্বারা থেকে সম্ভব না, কারণ কেউ যদি জমি বিক্রি না করে আপনি কি তার কাছ থেকে জোর করে জমি নেবেন? বলছে এখানে আমি একটা খামার করব। আমি তারে বললাম যে এই জায়গাটি দেখা যাচ্ছে বছরে 7 মাস জাগনা থাকে, মানে 7 মাস জাগনা থাকে, আর 3 মাস কিন্তু এই জায়গাটি দেখা যায় 3 থেকে 4 মাস এই জায়গাটি ডুবা থাকে, এবং আবিঝাবি দিয়া এই জায়গাটি পুরোপুরিভাবে শুকনা হইতে দেখা যাচ্ছে 4 মাস মতো লেগে যায়। তো এইটা তারে বললাম, সে বলছে যে কোনো সমস্যা নেই, আমি পুরোটাই দেখা যাচ্ছে যে টাকা করে দেবো এবং পিলার দিয়া কি বসায় নেব। অথচ সে হোটেলে থাকবে না, বুঝছেন, সে হোটেলে থাকবে না, সে এখন ধরেন একটা অন্য জায়গাতে থাকবে, আমি সে জায়গাটার নাম নিলাম না। তো এইরকম আসলে কথাবার্তা মানুষের, তো এক একজন আসে এক এক রকম ব্যবহার নিয়ে। আলহামদুলিল্লাহ তারাও আমাকে ভালোবাসে, ভালো হোক মন্দ হোক আমরা সকলেই ভাই, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আর এর সাথে সাথে আমাকেও হেদায়েত দান করুক যাতে আমি আপনাদের সাথে লয়াল থাকতে পারি। এখন আপনারা এই গরুর বাজারে ভিজিট করবেন, এখন গরুগুলো থাকবে যে আপনি গরুগুলো ভিজিট করতে চান, আর এখানে সবচেয়ে সুস্থ সবল এবং হেলথ গরুগুলো আপনারা পেয়ে যাবেন। যেমন ধরেন এই গরুগুলো আপনারা 90 থেকে 85,000 টাকার মধ্যে পারচেস করে নিতে পারবেন, এবং গরুগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর প্রকৃতির এবং খুবই জাতমান উন্নত বলতে পারেন, বাট নট সাইওয়াল, এটা আপনাদেরকে মানতে হবে, সাইওয়াল না। তবে কিছু কিছু সাইওয়াল গরু পাওয়া যায়, যদি হয় সেই গরুটার যদি 2 মণ মাংস থাকে, সেই গরুটা আপনাকে 50,000 টাকা মন করে কিনে দিতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন, কারণ শাহিওয়াল গরুর দাম হিউজ, যেটা 100% শাহিওয়াল, এবং 100% শাহিওয়াল বীজের গরু আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না, এটা খুবই ডিফিকাল্ট, বিশেষ করে বাজারগুলোতে পাওয়া খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, আউটডোরে এই গরুগুলো পাওয়া যায়, 2-1টা 2-4টা 5টা পাওয়া যায়। তো যাই হোক, আপনারা ভালো সর্বদাই আপনাদের জন্য কাজ করছি, এর মাঝেও যদি আমাদের ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কিছু বলার থাকে, আমাদের কোনো কিছু যদি ভুল দেখেন, তো কমেন্ট বক্সে খারাপ কিছু না বলে আপনারা আমাদের সাথে ডাইরেক্ট মেসেঞ্জারে বলতে পারেন। আপনাদের যদি কোনো কিছু আমাদের খারাপ লাগে সেটা আমরা অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে শেয়ার করার দরকার নেই। আপনি আমার ভিডিওটি দেখেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত দেখার জন্য আপনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।